ফেলার হুমকি, চমকে দেওয়া এই অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন, নিজের জন্মস্থান খুলনায় গেলেই তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। পারিবারিক বিরোধ ও সম্পত্তি সমস্যাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাকে ও ভয়ভীতি দেখানো হচ্ছে। পপির অভিযোগ, তার চাচাতো বোন মুক্তার স্বামী তারেক আহমেদ চৌধুরী বছর খানেক ধরে তাকে বারবার হুমকি দিচ্ছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে নিকট আত্মীয়ের সংবাদ পেয়েও তিনি খুলনায় যেতে পারেননি। পপি জানান, 19 নভেম্বর বড় চাচা কবির হোসেন মারা গেলে তিনি খুলনায় যাওয়ার প্রস্তুতি নেন, কিন্তু বিষয়টি জানতেই তারেক ফোন করে সতর্ক করে দেন যে খুলনায় পা রাখলেই তাকে ফেলা হবে। নিজের নিরাপত্তার কথা ভেবে শেষ মুহূর্তে যাওয়া বাতিল করেন তিনি। পপির দাবি, 2007 সালে তিনি চাচা কবির হোসেনের কাছ থেকে জমি কেনেন। দলিল থাকা সত্ত্বেও সেই জমির দখল এখনো পাননি। অভিযোগ রয়েছে, জমিটি দখল করে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক। জমি ভোগ করতে গেলেই নানা ভয়ভীতি দেখানো হয়। পপি আরও বলেন, আগের সরকারের সময় আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতাকে ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে। সরকার পরিবর্তনের পর এখন বিএনপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে একইভাবে হুমকি ধামকি দিচ্ছেন তারেক। পপির ভাষ্যে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খুলনায় গেলে তিনি জীবিত ফিরতে পারবেন না। অভিযোগ সম্পর্কে তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি। বর্তমানে পপি নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে আছেন এবং তিনি প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের জুলাইতেও পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেন একইভাবে তারেকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন। ফলে পপির বিরুদ্ধে চলমান হুমকি ও বিরোধ যে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের অংশ, তা আবারও পরিষ্কার হয়ে উঠেছে।